শহীদ হওয়ার পরেই তার ফ্যামিলি সরকারকে জানিয়ে দিয়েছে, অনেকে হয়তো জানেন, যে আমাদের আবু সাইদের নামে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি নির্মাণ করা যাবে না, আমরা কিছুতেই সমর্থন করি না। আসলেই তাদেরকে হাজারবার ধন্যবাদ দেওয়া দরকার, তাদেরকে হাজারবার শুকরিয়া জানানো দরকার। এরকম ঈমান তো প্রত্যেকের ভেতরে থাকা দরকার, যে যে চলে গেছে তার জন্য পারলে দোয়া করো আল্লাহর কাছে, কিন্তু তার নামে মূর্তি বানাবা, ভাস্কর্য বানাবা, এটা তার কি উপকার হবে? উল্টো এর দ্বারা এই তার নামে যে গুনাহগুলো ছড়ায় দিচ্ছ, এটা তার জন্য মানহানি বটে, লজ্জাজনক বটে। তো এই ফুলগুলো না ছড়িয়ে যদি এই টাকাগুলো দিয়ে দরিদ্র মানুষের খেদমত করা হতো, এতিমদের সেবা করা হতো, যদি গরিব মানুষদের একবেলা খাবার আয়োজন করা হতো, অবশ্যই ভালো হতো না মন্দ হতো? আপনি আপনার যুক্তিকে জিজ্ঞাসা করেন, আমি আগেই বলেছি ধর্ম রাখেন এক পাশে, আপনি বিবেক দিয়ে, আপনার বিজ্ঞান দিয়ে, আপনার যুক্তি দিয়ে, আপনার ফিলোসফি দিয়ে চিন্তা করেন না, একদিনে ফুলগুলো না দিয়ে ফুলের টাকা দিয়ে গরিব দুঃখীর খেদমত করলে অথবা তাদের আত্মীয় স্বজনের সেবা করলে লাভ হতো না লস হতো? লাভ হতো না লস হতো? এমনকি এই যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের স্মরণে, অবশ্যই লাভ হবে। কেন? এই মাহফিলে তাদের জন্য দোয়া হবে, এই মাহফিলে তাদের স্মরণে আলোচনা হবে, নিঃসন্দেহে এটা তাদেরকে বড় উপকার করবে। তো যেখানে লাভ এটা করার খবর নাই, যেখানে লস ওইটা করতে কোনো দ্বিধা নাই, তার মানে সব কিছুর মূল হলো ধান্দাবাজি ছাড়া কিছু না। অতবে চেতনা হয়ে গেছে তো এগুলো বলাও পাপ। এই যে এই কথাগুলো যখন শুনবে দেখবেন বেচারাদের টেম্পারেচার হট হয়ে গেছে। অথচ অযৌক্তিক কাজ করার কি দরকার আছে? সংস্কার আর কুসংস্কার, এত সংস্কার বলে কুসংস্কারকে আঁকড়ে ধরার কি প্রয়োজন আছে? কেউ মারা গেলে দেখবেন সংসদে 1 মিনিট দাঁড়ায় থাকে, তার স্মরণে থাকে না? আচ্ছা 1 মিনিট না 10 মিনিট দাঁড়ায় থাকলে কবরে কয়দিন সুখ হয় আমারে বলেন? যদি বলতে পারেন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আমি দাঁড়ায় থাকবো, প্রয়োজনে আমার সব শ্রোতাদেরকে নিয়ে, যত শ্রোতা আছে না, বলবো শহীদদের স্মরণে, মৃতদের স্মরণে 1 মিনিট না ভাই 1 ঘন্টা খাড়ায় থাকেন, প্রয়োজনে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে খাড়ায় থাকেন, যেভাবে পারেন। কারণ আপনি খাড়ায় থাকার দ্বারা, আপনি নীরব থাকার দ্বারা যদি তার কবরে ফায়দা হয়, কেন থাকবেন না? আপনি শহীদদের জন্য এতটুকু করবেন না? এটা তো আসলে হওয়া উচিত না। কিন্তু যদি এতে ফায়দা না থাকে, কেন করা হবে? অনর্থক কাজ করা কোনো সচেতন মানুষের শান হতেই পারে না। তো বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচার করতে এসেছেন নাকি প্রতিষ্ঠাও করতে এসেছেন? যতদিন ফিতনা নির্মূল না হবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় না হবে, ততদিন পর্যন্ত বাতিল অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে। কিন্তু জিহাদ হবে কিভাবে? নবী শিখিয়ে দিলেন, উম্মত আমার বদর দেখো, উহুদ দেখো, খন্দক দেখো, তাবুক দেখো, হুনাইন দেখো, 47টা গাজওয়া দেখো, আর 27টা গাজওয়া দেখো, 47টা সারিয়া দেখো, আমার জীবনী দেখে দেখে তোমরা শেখো কিভাবে তোমাদেরকে জিহাদের আয়াতের উপর আমল করতে হবে। হ্যাঁ, আল্লাহ বলে দিলেন শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ না, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করা লাগবে। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন। তো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ, ওই লালনবাদীদের বিরুদ্ধে জিহাদ, ওই সেকুলারদের বিরুদ্ধে জিহাদ, ওই নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে জিহাদ। তাহলে এই যে দুনিয়ার যত অপশক্তি আছে যেগুলো কাফেরের বিরুদ্ধে জিহাদ তো ক্লিয়ার, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? আল্লাহ তাআলা নবী এটাও শিখিয়ে দিলেন আমাদেরকে যে কাফেরের বিরুদ্ধে জিহাদ হবে ময়দানে সশস্ত্রভাবে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইলম দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে। তিনি শুধু হক মাবুদের উপরই লোকে ঈমান আনবে এতটুকুই দাওয়াত দেন নাই। হক মাবুদকে ধরবে, বাতিল মাবুদকে ছাড়বে। হক মাবুদকে ধরবে, বাতিল মাবুদকে ছাড়বে। আগে ছাড়বে পরে ধরবে। লা ইলাহা, সব বাতিলরে ছেড়ে দিলাম, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম। এই কালেমার অর্থ এটাই, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার সংবিধানের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব আমার একজনই। আরে মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলেও আল্লাহ, খানকায়ও আল্লাহ, তাবলীগেও আল্লাহ, মার্কাজেও আল্লাহ, রাষ্ট্রেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচার আচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষায় আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনেও আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোদের রব না? আমরা বলেছি অবশ্যই আল্লাহ, আপনি আমাদের রব। মরার পরে প্রথম প্রশ্নই করা হবে, মান রব্বুকা, কে তোর রব?
আমরা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব। জন্মের পরে আজান শোনানো হয়েছে, ইকামত শোনানো হয়েছে, ডান কানে এবং বাম কানে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহই রব, আল্লাহই বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ হতেই পারে না। এই যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে ডান কানে আর বাম কানে, আজান ইকামত হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। এজন্য জানাজার নামাজে আজান লাগে না, ইকামত লাগে না, কারণ আজান ইকামত তো হয়ে গেছে। মাঝখানে অল্প সময় নিয়ে বান্দা দুনিয়াতে এসেছে, তো যেহেতু শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানেও সে আল্লাহর সাথেই সম্পর্ক জোরে রাখতে হবেই হবে। উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর পাশাপাশি। আর কিছু মানুষ আছে এমন যারা মূর্তির পূজা করে না, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলাম বা বান্দা এটা বলে নিজেদেরকে পরিচয় দেয় না, তবে তাদের জীবনী ঘাটলে দেখা যায় তারা জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামিও করে না। কোনো ক্ষেত্রে আল্লাহর বিধানকে চূড়ান্ত মনে করে, কোনো ক্ষেত্রে অন্যের বিধানকে চূড়ান্ত মনে করে। যেমন এই বাংলাদেশে বহু লোক এমন আছে যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আর একজন, যাদের জাকাতের রব একজন কিন্তু অর্থনীতির রব আরেকজন, যাদের হজের রব একজন কিন্তু বিচার আচারের কোর্ট কাচারের রব আরেকজন, যাদের কোরবানির রব একজন কিন্তু তাদের পার্লামেন্টের রব আরেকজন, যাদের ব্যক্তিগত আমলের রব একজন কিন্তু সংবিধানের রব আবার আরেকজন। নামাজ পড়তে পারবে আল্লাহ নীতি মেনে, কোনো আপত্তি হবে না, কিন্তু বিচারকের সামনে গিয়ে যদি বলে হে মহামান্য বিচারক, হে জাজ, হে জাস্টিস, হে ম্যাজিস্ট্রেট, আমাকে আল্লাহর কালাম দিয়ে বিচার করে দেন না, তখন তাকে বলা হবে তোর এত বড় সাহস, তো আমাদের আইন মানিস না, আমাদের বিচার নিয়ে তোর দিলে সন্তুষ্টি কাজ করে না, তো আমাদের আইনকে বাতিল করে আল্লাহর আইনে বিচার চাস, এবং তুই বলছিস তোরে কোরআন দিয়ে বিচার করতে হবে। পক্ষে গেলেও মানিস, বিপক্ষে গেলেও মানিস, কারণ দুনিয়ার সবাই তোরে ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। দুনিয়ার সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকতে পারে না। এত বড় সাহস তোর, তুই আদালত অবমাননা করেছিস এবং হতে পারে তুই কোনো জঙ্গি বাহিনীর সদস্য হয়েছিস, যা বাকি জীবন কাশিমপুরে ডাইল ভাত খায়া থাক। অপরাধ কি? আল্লাহর কোরআনের বিচার চেয়েছে, এটাই অপরাধ। ওরা যা মনে চায় হারাম করবে, হালাল করবে, এটা নিয়ে কিছু বললেও আপনারে মারতে তেরে চলে আসবে। যেমন ধরেন বেশ্যাখানা খুলে রাখবে, আল্লাহ করেছেন হারাম, ওরা করে দিয়েছে হালাল। আপনি যদি বলেন বেশ্যাখানা বন্ধ করতে হবে, এর দুয়ারে তালা লাগাতে হবে, প্রয়োজনে গণভবনের মতো, গণভবনে যা করেছে পাবলিক, যে এরও এই বেশ্যাখানারও ইট দেয়াল থেকে শুরু করে সব ধসিয়ে দিতে হবে, খুলে আনতে হবে, তখন বলবে আজ তো জঙ্গি একটা পাওয়া গিয়েছে। কেন? কারণ সরকারের হালালকে সে হারাম করতে এসেছে, অথচ আল্লাহ কিন্তু হারামই করে দিয়েছিলেন সরকার হালাল করার আগে। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহরে মানে কোথায়? এই যে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে, এখন তো দিন, গতকাল রাতেই তো 12টার সময় না ঘুমিয়ে কষ্ট করে গিয়ে উপস্থিত হয়েছে এবং শহীদ মিনারে ফুল দিয়েছে, তাই না? শহীদ মিনারে ফুল দিয়েছে, তাও খালি পায়ে গিয়ে, জুতা পায়ে দিলে আবার পাপ হবে, কবরের মধ্যে মায়ের হবে, মায়ের। এজন্য জুতা মোবারক খুলে খালি পায়ে গিয়ে ফুল মোবারক দিয়ে চলে এসেছে। সারাদিন যত ফুল দেওয়া হবে, সন্ধ্যাবেলা এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দিবে, কবরে পার্সেল করবে না, কবর ফুটা করে ফুলগুলো কবরে ঢুকায় দিবে না। সারাদিন বসে যত লাখ টাকার না কোটি কোটি টাকার ফুল দেওয়া হবে, ফুলগুলোর পরিণতি হবে ঝাড়ুর বাড়ি খেয়ে ডাস্টবিনে গিয়ে পড়তে হবে। আরে কি লাভ হলো এই ফুলগুলো দিয়ে? অনেকের চেতনায় এখন আঘাত লাগবে, কিন্তু একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যেই দেশে এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, যদি এমন হতো এই দেশে টাকা রাখার জায়গা নাই, সবাই খুব সুখে আছে, অনেক বেশি সম্পদ নিয়ে বসে আছে, তাহলে যা মনে চায় করো, টাকা রাখার যেহেতু জায়গা নাই, যেখানে মনে চায় ঢালো, তাও নয়তো একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু যেই দেশে এখনো 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে, এখনো কত মানুষ নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আরে সব মানুষের আলোচনা রাখেন, এই বাংলাদেশের আলেম সমাজ এখনো কি পরিমাণ কষ্টে আছে। এখনো এই দেশের গ্রামাঞ্চলে অধিকাংশ আলেমের মাসিক বেতন কত? 2000, 3000, 5000, 6000 বেতন কত? তার চাইতে বড় কথা হলো বাকি কত, বাকি কয় মাসের বেতন কত, এর চাইতে 6 মাস বাকি, 10 মাস বাকি, 8 মাস বাকি। তাহলে এই যদি হয় দেশের সবচাইতে সম্মানিত যারা, তাদের মধ্যে অন্যতম যে আলেম সমাজ, তাদের পরিণতি, অন্যদের পরিণতি আর নাই বা বললাম। তাহলে যেই দেশে এখনো মানুষ অভাবে আছে, ওই দেশের মানুষ অপচয় করে কিভাবে? হ্যাঁ, কেউ পারলে আমাকে বিজ্ঞান দিয়ে বোঝাক, ধর্ম রাখেন, ধর্মরে সাইডে রাখেন, বিজ্ঞান দিয়ে আমাকে বোঝাক, হুজুর 10 কেজি ফুল দিলে কবরে 10 দিন সুখ থাকে,
আর ফুলের পরিমাণ এক মন হলে মোটামুটি 2 মাস মারপিট বন্ধ থাকে, কবরে আয়নাঘরে ঢুকায় না, নিয়া ওই আলাদা ইলেকট্রিক চেয়ারে বসে শক্তকও দেয় না ফেরেশতা, এবং আরও যারা আছে তারা তারে মারে টারে না, সাপও কামড়ায় না, বিচ্ছুও সবল দেয় না। আলহামদুলিল্লাহ। তাহলে আমি তাশকিল করব, প্রত্যেক ওয়াজে গিয়ে গিয়ে বলবো, ভাই আর কিছু পারেন বা না পারেন অমুক দিনে শহীদদের স্মরণে ফুল দিয়েন। কেন? ফুল দিলে কবরে সুখ হবে, ফুল দিলে কবরে শান্তি হবে। কিন্তু ধর্ম রাখেন, বিজ্ঞান দিয়ে এমন কোনো উদ্ভট যুক্তি কেউ কোনোদিন প্রমাণ করতে পারবেন? যদি না পারেন তাহলে ফুল দিয়ে কি লাভ হবে? লাভটা কি আমাকে বুঝান। হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে যদি শহীদদের ফ্যামিলির সেবা করা হতো, তাদের ফ্যামিলি নাই, আবু সাইদ চলে গেছে তার পরিবার নাই, মুগ্ধ চলে গেছে তার পরিবার নাই, সালাম বরকত রফিক জব্বার শহীদ হয়েছে সেই আন্দোলনে, ভাষা আন্দোলনে, কিন্তু তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়াতে নাই, অবশ্যই আছে। তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, ঠিকমতো কাপড় চোপড় পাচ্ছে নাকি ছেঁড়া জামা পরে দিন কাটাতে হচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হচ্ছে, এটা নিয়ে কোন সরকারের ফিকির আছে, কোন মিডিয়ার ফিকির আছে? এই প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে চেতনা বাজরা, এগুলো নিয়ে কবে প্রতিবেদন ছেপেছে, এগুলোর খোঁজ খবর কবে নিয়েছে? অথচ এত কোটি কোটি টাকা লাগতো না। এর 10 ভাগের 1 ভাগ টাকা দিয়েও যদি তাদের ফ্যামিলি সেবা করা হতো, নিঃসন্দেহে এটা শহীদদের জন্য বড় একটা খেদমত হতো, বড় অবদান হতো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় শুধু না, তার বান্ধবী যারা ছিল, নারীদের থাকে না অনেকের সাথে ভালো সম্পর্ক, বান্ধবী, তাদেরকে পর্যন্ত নবী উপহার পাঠিয়ে দিতেন। বিভিন্ন সময় নবী যে তাদেরকে পর্যন্ত বিভিন্ন উপহার উপঢৌকন প্রেরণ করে দিতেন। তো নবীর আদর্শ থেকে তো এটাই শিখলাম যে যার অবদান আছে তোমার উপরে, তুমি তার ফ্যামিলিদেরকেও খেদমত করার চেষ্টা করো, এটা মূলত ওই ব্যক্তিরই খেদমত হবে। এটাই তো যুক্তির কথা। আপনি যদি কোনো আলেমকে ভালোবাসেন, সেই আলেম মিথ্যা মামলায় কারাগারে পড়ে আছে, মহাব্বতের দাবি এটাই হবে, একদিকে তার মামলা লড়ানোর চেষ্টা করবেন, আরেকদিকে তার ফ্যামিলির খোঁজ খবর রাখবেন। এটাই যুক্তির দাবি, এটাই বিবেকের দাবি। আল্লাহ রাসূল চলে গেছেন, কিন্তু তার আহলে বাইতকে মহাব্বত করি না কি করি না? এমনকি আমরা নামাজে দুরূদ শরীফেও শুধু নবীর জন্য না, তার ফ্যামিলির জন্য দোয়া করি না কি করি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মদ তো আমার নবীর নাম, কিন্তু আলে মুহাম্মাদ আবার কি জিনিস? আলে মুহাম্মাদি আহলে বাইতুন নবী, আল্লাহর রাসূলের আহলে বাইত যারা, নবীর ফ্যামিলির সদস্য যারা, তা আহলে বাইতের নবীর জন্য দোয়া করি কেন? এজন্যই দোয়া করি কারণ নবী যেমন ভাবে তাকে সম্মান দেখাতে হয়, তার ফ্যামিলিকে সম্মান দেখালে এটাও মূলত তার প্রতি সম্মান হয়। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর একটা তাফসীর এটাও বটে। তাহলে শহীদদের যদি খেদমত করত, অবশ্যই যৌক্তিক ব্যাপার হতো এবং আমাদের সকলের সমর্থন থাকতো, এবং প্রত্যেকে 2 টাকা দিয়ে হলেও এই খেদমতে শরীক থাকতো। কি থাকতেন না আপনারা? কি থাকতেন না? অবশ্যই থাকতেন। কিন্তু এগুলো না করে শহীদদের নামে মূর্তি বানালে শহীদদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বরকত দান করুন, রহমত বর্ষণ করুন শহীদ আবু সাঈদের ফ্যামিলির উপরে। শহীদ হওয়ার পরেই তার ফ্যামিলি সরকারকে জানিয়ে দিয়েছে, অনেকেই হয়তো জানেন, যে আমাদের আবু সাঈদের নামে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি নির্মাণ করা যাবে না, আমরা কিছুতেই সমর্থন করি না। আসলেই তাদেরকে হাজারবার ধন্যবাদ দেওয়া দরকার, তাদেরকে হাজারবার শুকরিয়া জানানো দরকার। এরকম ঈমান তো প্রত্যেকের ভেতরে থাকা দরকার, যে যে চলে গেছে তার জন্য পারলে দোয়া করো আল্লাহর কাছে, কিন্তু তার নামে মূর্তি বানাবা, ভাস্কর্য বানাবা, এটা তার কি উপকার হবে? উল্টো এর দ্বারা এই তার নামে যে গুনাহগুলো ছড়ায় দিচ্ছ, এটা তার জন্য মানহানি বটে, লজ্জাজনক বটে। তো এই ফুলগুলো না ছড়িয়ে যদি এই টাকাগুলো দিয়ে দরিদ্র মানুষের খেদমত করা হতো, এতিমদের সেবা করা হতো, যদি গরিব মানুষদের একবেলা খাবার আয়োজন করা হতো, অবশ্যই ভালো হতো না মন্দ হতো? আপনি আপনার যুক্তিকে জিজ্ঞাসা করেন, আমি আগেই বলেছি ধর্ম রাখেন এক পাশে, আপনি বিবেক দিয়ে, আপনার বিজ্ঞান দিয়ে, আপনার যুক্তি দিয়ে, আপনার ফিলোসফি দিয়ে চিন্তা করেন না, একদিন এই ফুলগুলো না দিয়ে ফুলের টাকা দিয়ে গরিব দুঃখীর খেদমত করলে অথবা তাদের আত্মীয় স্বজনের সেবা করলে লাভ হতো না লস হতো? লাভ হতো না লস হতো? এমনকি এই যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের স্মরণে, অবশ্যই লাভ হবে। কেন? এই মাহফিলে তাদের জন্য দোয়া হবে, এই মাহফিলে তাদের স্মরণে আলোচনা হবে, নিঃসন্দেহে এটা তাদেরকে বড় উপকার করবে। তো যেখানে লাভ এটা করার খবর নাই, যেখানে লস ওইটা করতে কোনো দ্বিধা নাই, তার মানে সব কিছুর মূল হলো ধান্দাবাজি ছাড়া কিছু না।
অতএব চেতনা হয়ে গেছে তো এগুলো বলাও পাপ, বলাও পাপ। এই যে এই কথাগুলো যখন শুনবে দেখবেন বেচারাদের টেম্পারেচার হট হয়ে গেছে। অথচ অযৌক্তিক কাজ করার কি দরকার আছে? সংস্কার আর কুসংস্কার, এত সংস্কার 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 বলে কুসংস্কারকে আঁকড়ে ধরার কি প্রয়োজন আছে? কেউ মারা গেলে দেখবেন সংসদে 1 মিনিট দাঁড়ায় থাকে তার স্মরণে, থাকে না? আচ্ছা 1 মিনিট না 10 মিনিট দাঁড়ায় থাকলে কবরে কয়দিন সুখ হয় আমারে বলেন? যদি বলতে পারেন যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমি দাঁড়ায় থাকবো, প্রয়োজনে আমার সব শ্রোতাদেরকে নিয়ে, যত শ্রোতা আছে না, বলবো শহীদদের স্মরণে মৃতদের স্মরণে 1 মিনিট না ভাই 1 ঘন্টা খাড়ায় থাকেন, প্রয়োজনে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে খাড়ায় থাকেন, যেভাবে পারেন। কারণ আপনি খাড়ায় থাকার দ্বারা, আপনি নীরব থাকার দ্বারা যদি তার কবরে ফায়দা হয় কেন থাকবেন না? আপনি শহীদদের জন্য এতটুকু করবেন না? এটা তো আসলে হওয়া উচিত না। কিন্তু যদি এতে ফায়দা না থাকে কেন করা হবে? অনর্থক কাজ করা কোনো সচেতন মানুষের শান হতেই পারে না। তো বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচার করতে এসেছেন নাকি প্রতিষ্ঠাও করতে এসেছেন? তিনি শুধু হক মাবুদের উপরই লোকে ঈমান আনবে এতটুকুই দাওয়াত দেন নাই। হক মাবুদকে ধরবে, বাতিল মাবুদকে ছাড়বে। হক মাবুদকে ধরবে, বাতিল মাবুদকে ছাড়বে। আগে ছাড়বে পরে ধরবে। লা ইলাহা, সব বাতিলরে ছেড়ে দিলাম, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম। এই কালেমার অর্থ এটাই, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার সংবিধানের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব আমার একজনই। আরে মসজিদেও আল্লাহ, মাদ্রাসায়ও আল্লাহ, মাহফিলেও আল্লাহ, খানকায়ও আল্লাহ, তাবলীগেও আল্লাহ, মার্কাজেও আল্লাহ, রাষ্ট্রেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচারাচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষাও আল্লাহ, সভ্যতায় আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনেও আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোদের রব না? আমরা বলেছি অবশ্যই আল্লাহ, আপনি আমাদের রব। মরার পরে প্রথম প্রশ্নই করা হবে, মান রব্বুকা, কে তোর রব? আমরা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব। জন্মের পরে আজান শোনানো হয়েছে, ইকামত শোনানো হয়েছে, ডান কানে এবং বাম কানে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহই রব, আল্লাহই বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ হতেই পারে না। এই যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে ডান কানে আর বাম কানে, আজান ইকামত হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। এজন্য জানাজার নামাজে আজান লাগে না, ইকামত লাগে না, কারণ আজান ইকামত তো হয়ে গেছে। মাঝখানে অল্প সময় নিয়ে বান্দা দুনিয়াতে এসেছে, তো যেহেতু শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানেও সে আল্লাহর সাথে সম্পর্ক জোরে রাখতে হবেই হবে। হ্যাঁ, নবীজি ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছেন, ভালো কথা, কিন্তু করেছেনটা কিভাবে? নবী যেভাবে করেছেন আমাদেরও তো সেভাবেই করতে হবে। কারণ কালেমার মধ্যে তো আমরা 2 অংশে এটাই মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানবো আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তরিকা অনুসরণ করব আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেহেতু হুকুম আল্লাহর, তরিকা নবীজির। আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, কায়েম করবে কিভাবে? যথাযথভাবে নামাজ আদায় করবে কিভাবে? আল্লাহ বিস্তারিত বলে দেন নাই। পুরো কোরআন ঘেটেও জাস্ট 2টা রাকাত নামাজ, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত কিভাবে পড়তে হয় আপনি ডিটেইল বের করতে পারবেন না। কিছু অংশ পাবেন, কিছু অংশ পাবেন না। 2 রাকাত নামাজ পড়তেও নবীর অনুসরণ লাগে, নবীর সুন্নাহ লাগে। নবী নিজে নামাজ পড়ে দেখিয়ে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ বললেন হজ করা লাগবে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে। কিন্তু হজ করবে কিভাবে? আরাফায় কবে যাবে, মিনায় কবে যাবে, মুজদালিফায় কবে যাবে, আরে তাওয়াফ কিভাবে করবে, সাই কিভাবে করবে, শয়তানরে পাথর কিভাবে মারবে, কত কিছুর তো দরকার আছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, হে উম্মত আমার থেকে শিক্ষা গ্রহণ করো কিভাবে তোমাদের হজ আদায় করতে হবে। তাহলে হুকুম দেন আল্লাহ, তরিকা শিখান কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন জিহাদ করা লাগবে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন ফিতনা নির্মূল না হবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততদিন পর্যন্ত বাতিল অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে। কিন্তু জিহাদ হবে কিভাবে? নবী শিখিয়ে দিলেন, উম্মত আমার বদর দেখো, উহুদ দেখো, খন্দক দেখো, তাবুক দেখো, হুনাইন দেখো, 47টা গাজওয়া দেখো, আর 27টা গাজওয়া দেখো, 47টা সারিয়া
মিলাইয়া দেখো, আমার জীবনী দেখে দেখে তোমরা শেখো কিভাবে তোমাদেরকে জিহাদের আয়াতের উপর আমল করতে হবে। হ্যাঁ, আল্লাহ বলে দিলেন শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ না, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করা লাগবে। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন। তো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ, ওই লালনবাদীদের বিরুদ্ধে জিহাদ, ওই সেকুলারদের বিরুদ্ধে জিহাদ, ওই নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে জিহাদ। তাহলে এই যে দুনিয়ার যত অপশক্তি আছে যেগুলো কাফের, কাফেরের বিরুদ্ধে জিহাদ তো ক্লিয়ার, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? আল্লাহ তাআলা নবী এটাও শিখিয়ে দিলেন আমাদেরকে যে কাফেরের বিরুদ্ধে জিহাদ হবে ময়দানে সশস্ত্রভাবে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, এলেম দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে। এজন্য এই আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা বিসসিনান ওয়া জাহিদুল মুনাফিকিনা বিল বায়ান। হে নবী, কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন সুস্পষ্ট দলিল দিয়ে। উভয় জিহাদই করা লাগবে। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দিন কিভাবে কায়েম করব, এক্ষেত্রে নবীকেই তো আদর্শ মানতে হবে, নাকি অন্য কারো আদর্শ মানার সুযোগ আছে? মূল তরিকা দুইটা, সাথে প্রাসঙ্গিক আছে কয়েকটা বিষয়। মূল তরিকা কোন দুইটা? এগুলো কোরআনে আছে। আল্লাহ বলেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা হাররিল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু। শেষ থেকে যদি অনুবাদ করি অর্থ দাঁড়ায় আল্লাহ অবশ্যই কাফেরদের শক্তিকে চূর্ণ করে দেবেন যদি তোমরা দুটো কাজ করতে পারো। কাজ দুইটা, ফল একটা। কাজ দুইটা, ফল একটা। ফল হলো আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করবেন, মানে ইসলামী শক্তির বিজয় ঘটাবেন। তবে কাজ করা লাগবে কয়টা? দুইটা। এক নম্বর কাজের নাম হলো হাররিল মুমিনিন, দাওয়াত। দুই নম্বর কাজের নাম ফাকাতিল ফি সাবিলিল্লাহ, জিহাদ। মানে দাওয়াতও লাগবে, জিহাদও লাগবে। দাওয়াত প্লাস জিহাদ দুটো যখন মিলবে সমান সমান ইসলামের বিজয় হবে, কুফরি শক্তির পরাজয় হবে। শুধু দাওয়াত দিয়েও হবে না, শুধু জিহাদ দিয়েও হবে না। আল্লাহ রাসূল মক্কায় দাওয়াত দেন নাই, মক্কায় ওয়াজ নসিহত করেন নাই, মক্কায় এলেম শেখান নাই, মক্কায় মানুষের আত্মশুদ্ধির মেহনত করেন নাই। কোন কাজটা করেন নাই মক্কায়? সবই যদি করেন, ইসলাম কেন প্রথম প্রতিষ্ঠিত হলো মদিনায়? 13 বছর তো মক্কায় তার মেহনত চালিয়েছেন, তাহলে ইসলাম মদিনায় গিয়ে কেন প্রতিষ্ঠিত হলো, মক্কার বুকে হলো না কেন? তার মানে ইসলামকে বিজয়ী করতে চাইলে যেমনিভাবে দাওয়াত লাগে, এলেম লাগে, আত্মশুদ্ধি লাগে, একইভাবে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনও লাগে, সংগ্রামও লাগে, জিহাদও লাগে, বিপ্লবও লাগে। উভয়টা যখন মেলে আল্লাহর জমিনে ইসলাম বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করে।